আসসালামু আলাইকুম। আমি এখন বানছি দারুণ মজার একটা চিকেন চাপলি কাবাব। অল্প একটু কিমা দিয়ে অনেকগুলা কাবাব বানাবো। খাইতে কিন্তু দারুণ মজা। এটা তৈরি করা খুবই সোজা। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 5-6টা শুকনো মরিচ, 4টা কাঁচামরিচ, প্রায় 2টা বড় সাইজের পেঁয়াজ আর অল্প কিছু ধনিয়া পাতা নিয়ে নিছি। এইগুলাকে আমি ব্লেন্ডারে দিয়ে একটু ব্লেন্ড করে নিব যাতে একটু মিহিন হয় আর কি। একদম পেস্ট করবো না, একটু দানা দানা থাকে আর কি। আমি এখানে 2টা মুরগির ব্রেস্ট কিমা করে নিছি। কিমাটা একটু মানে একদম ফাইন কিমা না, একটু যাতে দানা দানা থাকে। দেখেন একটু দানা দানা থাকে এরকম, একদম মিহি কিমা না। এতে প্রায় 350 গ্রামের মতো আছে। এর মধ্যে আমি দিব ওই যে পেঁয়াজ যেগুলো আমি ধনিয়া পাতা ব্লেন্ড করলাম ওগুলো দিব। এখানে প্রায় 1.5 টেবিল চামচ আদা রসুন কুচি আছে। আমি এই গ্রেটারের এই জায়গাটা দিয়ে আদা রসুনগুলা আমি গ্রেট করে নিছি, ওইটাই আর কি, একদম পাতলা করে। এইখানে আছে 1 কাপের থেকে একটু কম, 100 গ্রামের মতো, 1.5 কাপের মতো ময়দা, ওইটা দিব। 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ, 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া। একটু কম ছিল, আমি দিয়ে দিই। এখন এইটাকে আমার ভালো মতো মেখে নিতে হবে। ও আর এর সাথে আরও দিতে হবে 1 কাপ একদম কুচি কুচি করা পাতাকপি, একদম ফাইন কুচি করা। আমি ব্লেন্ডারে একটু কুচি করে নিছি, একদম ফাইন কুচি করে নিছি। এইটাও দিতে হবে এর সাথে। দেখেন একদম একদম ঝুরঝুরা করা আর কি। ভালো মতো মেখে নিলাম। পাতাকপিটা দেওয়ার পরে লবণের জন্য একটু নরম হয় এটা। আগে কিন্তু একদম শুকনা শুকনা ছিল, তো নরম হওয়ার ফলে ভালো হয়েছে। বেশ একদম পাতলাও না নরমও না। এতে কোনো পানি কিংবা ডিম কিছু ব্যবহার করা হয় না। যাই হোক, আমি এখন এগুলোকে ভেজে ফেলব। তো আমার ভাজার সুবিধার জন্য আমি এগুলাকে ছোটো ছোটো গোল বলের মতো করে নিব, এক সাইজ যাতে হয়। নিয়ে এই প্লেটের উপর রেখে দিব। এটা ছাড়ার সময় কিন্তু আমার একটু চ্যাপ্টা করে ছাড়তে হবে। এখন আমি আপাতত গোল করে রেখে দিই, তাহলে আমি ছাড়ার সময় একটু চাপ দিলে এটা চ্যাপ্টা হয়ে যাবে। তো সবগুলোকে আমি সমান সাইজের গোল 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 করে বল করে নিব আর কি। তো আমি এগুলোকে গোল গোল করে নিলাম সমান মাপে প্রায়। ভাজার সময় এটাকে একটু চাপ দিয়ে ছাড়তে হবে, তাতে ভাজায় সুবিধা হয় আর কি। আমি এখানে মাঝারি আছে তেল গরম করে নিচ্ছি, মানে মাঝারি না, মাঝারি থেকে একটু বেশি, হাই আর মিডিয়ামের মাঝামাঝি। এখন আমি এই যেগুলোকে নিয়ে একটু চাপ দিয়ে একটু চ্যাপ্টার মতো করে এর মধ্যে ছেড়ে ভেজে নিব। এই যে দেখেন, সামান্য একটু চ্যাপ্টা করে এগুলোকে দিয়ে দিয়ে ভেজে নেব। একটু খোঁচা দিয়ে নিচ থেকে ছাড়াই দেই। বাস, এগুলা ভাজা হচ্ছে। কিছু জায়গা খালি হয়ে গেছে, আমি আরো 2-4টা দিয়ে দিব। আর যেগুলো আগে দিছি সেগুলো একটু আগে বাদামি হবে, যেগুলো পরে দিছি পরে বাদামি হবে। যাই হোক, আমি এইভাবে নিয়ে আরো 2-4টা ছেড়ে দিই। এবং এইটা একটু বাদামি হয়ে গেছে, এই যে দেখেন, এটাকে উল্টায় দিব। উল্টায় পাল্টা এগুলোকে সুন্দর করে বাদামি করে ভেজে তুলে নিব। যেগুলো আগে দিছি সেগুলো তলার দিকটা আগে বাদামি হবে, উপর থেকে একটু বোঝা যাবে বাদামি বাদামি ভাব লাগতেছে। এইভাবে সবগুলোকে আমি ভেজে নিব। এখন যেগুলো পুরাপুরি ভালোভাবে বাদামি হয়ে ভাজা হয়ে গেছে সেগুলোকে আমি তুলে নিব। যেগুলো বাদামি হয়ে একদম ভালো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এরকম সবগুলোকে আমি তুলে নেব একটা টিস্যু পেপারের উপরে, যাতে অতিরিক্ত তেলটা পড়ে যায়। তো এই দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার চিকেন চাপলি কাবাব। তো অল্প একটু কিমা থাকলে এর সাথে ময়দার সবজি মিশায় আরামে বানায় ফেলতে পারবেন। খাইতে কিন্তু দারুণ মজা, বুঝাই যায় না যে কিমার পরিমাণ কম। বিকালে স্ন্যাক্স কিংবা বাচ্চাদের টিফিন হিসাবে তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।